নমস্কার বন্ধুরা, দ্য গল্প বক্সে আজকের গল্প হচ্ছে শুভযাত্রা, শঙ্কর্ষণ রায়ের গল্প। তাহলে গল্পটা এখান থেকেই শুরু করছি। গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু দ্য গল্প বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের গল্প শুরু করলাম। দিদি, জেঠুকে একবার বলো না, বড় জায়ের উদ্দেশ্যে কাতর আবেদন জানায় তিথি। সমুকে বলতে বল না, ব্রততী বলল। সৃষ্টির কাজের মধ্যে আমার সময় কোথায়? ও তো একটা অপদার্থ, ঝাঁঝালো স্বরে বলে উঠল তিথি। ও আমাকে বলতে বলেছে। আচ্ছা দিদি, 6 মাসও হয়নি আমাদের বিয়ে হয়েছে, নতুন বউ আমি। জ্যাঠামশাইকে ওর সঙ্গে বিয়ের বরযাত্রী হয়ে যাবার কথা আমি বলি কি করে বলো তো? মেয়েরা তো কেউই যাচ্ছে না, তুমিও যাচ্ছ না। এবারই নিয়ম অনুযায়ী মেয়েদের বরযাত্রী তো যাওয়া নিষেধ। এই নিয়ম ভাঙো না দিদি, আজকাল ওরকম অর্থহীন বিধিনিষেধের কোনো মানেই হয় না, কোথাও মানা হয় না, আমার বাপের বাড়িতেও নয়। এমন সময় স্মৃতিকণ্ঠ এসে হাজির হওয়াতে তিথির মুখের কথা মুখেই থেকে যায়। তিথি ও ব্রততী মুখের দিকে তাকিয়ে মৃদুমন্দ হাসতে হাসতে স্মৃতিকণ্ঠ বলল, কি ব্যাপার, থেমে গেল কেন? তোমাদের আলোচনায় আমি কি অংশ নিতে পারি না? নিশ্চয়ই পারেন, ব্রততী বলল। জানি আমাদের আলোচনা হচ্ছিল, তার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে। খপ করে তিথির একটা হাত ধরে ফেলে ব্রততী বলল, যা বলছিলি বল বাবাকে। ইংরেজিতে কথা আছে না, লোহা তেতে লাল হয়ে থাকতে থাকতেই তার উপরে হাতুড়ি মারা উচিত। তোমার কথা ওকে হাতুড়ির মতোই ঘা দিচ্ছে। হাসতে হাসতে স্মৃতিকণ্ঠ বললেন, ওকে আর লজ্জা দিচ্ছ কেন, তুমিই বলো। সমীক তিথিকে নিয়ে বরযাত্রী যাওয়ার ইচ্ছে, বুঝতেই পাচ্ছেন, নতুন বিয়ে হয়েছে ওদের। দিদি, আরক্ত মুখে ঝংকার দিয়ে ওঠে তিথি। বিয়ে কলকাতায় হলে সমী দিদিকে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হতো না, ব্রততী বলে চলে, কারণ ঘন্টা কয়েকের মধ্যেই সে বাড়ি ফিরত। কিন্তু বিয়ে হচ্ছে আসানসোলে, বরযাত্রীদের বিয়ের রাতে ওখানেই থাকার ব্যবস্থা হয়েছে। বরকনেকে নিয়ে তারা পরদিন ফিরে আসবে। বেচারিকে একটা রাত একা একা। ব্রততী কথা শেষ হওয়ার আগেই তিথি ছুটে চলে যায় সেখান থেকে। ম্লান হেসে দীর্ঘশ্বাস ফেলে স্মৃতিকণ্ঠ বললেন, দত্তবাড়ির বিধিনিষেধ লঙ্ঘন করি কি করে বলো তো বৌমা? সমীক না হয় নাই গেল বরযাত্রী, ও না গেলে তো আর অসুবিধা হবে না। ও কি বলছেন বাবা, এবারই ছোট ছেলের বিয়ে, সমীক না গেলে চলবে কেন? বিয়ের আগের দিন রাত্রে সমীককে জড়িয়ে ধরে তিথি কান্নায় কাঁপানো স্বরে বলল, বিয়ের পর তোমাকে ছেড়ে একটা রাতও থাকিনি, কালকের রাতটা আমার কি করে কাটবে গো? একটা রাত তো বই নয়। আলিঙ্গন নিবিড়তর করে সমীক বলল, আর কখনো এমন হবে না, কখনো না, দেখে নিও। বরকে নিয়ে বরযাত্রীর শুভযাত্রার মুহূর্তে তিথির সঙ্গে কোনো কথা বলতে পারেনি সমীক। গাড়িতে ওঠার আগে একবার শুধু তাকিয়েছিল তার দিকে। ওরা চলে যাওয়ার পরে বাইরে শূন্য ঘরে বসে থাকে তিথি। সে বুঝতে পারে কোনো কথা না বলে চলে যাওয়াটা সমীকের ইচ্ছেকৃত নয়, তথাপি একটা বোবা কান্নার মনের মধ্যে গুমড়ে উঠতে থাকে। একা বসে কি করছি সেখানে? ব্রততী এসে বলল, বউ বরণের পিড়িতে নকশা আঁকবি বলেছিলি না, কালকে আঁকবো। তিথি বলল, একা ঘরে একা মন খারাপ করে বসে থাকিস না, শুভযাত্রা করতে বেরিয়েছে ওরা, মনটাকে প্রফুল্ল রাখ, চলে আয় আমার ঘরে। যাচ্ছি দিদি, একটু বাদেই যাব। অন্ধকার ঘনিয়ে আসছে, আলো জ্বেলে দেবো? এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, পরে আমিই জ্বেলে নেব। ব্রততী চলে যাওয়ার পরে ঘরের মধ্যে ঘনিয়ে আসা অন্ধকার হঠাৎ ফিকে হয়ে যায়। মনে হলো বাইরে থেকে একটা অস্ফুট আলো ঘরের মধ্যে ঢুকেছে। এমন সময় হঠাৎ কানে এলো সমীকের ডাক, তিথি, তিথু, আমার তিথি। চমকে ওঠে তিথি, দেখে বাইরে থেকে আসা অস্ফুট আলো মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে সমীক। ও কি, চমকে উঠেছ কেন? সমীক বলল, দেখছো না আমি এসেছি। কিন্তু তুমি তো বরযাত্রীদের গাড়িতে করে বরের গাড়ির সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলে, 1 ঘন্টাও হয়নি গিয়েছো, যাওয়ার আগে তো একটা কথাও বলনি আমার সঙ্গে। বলতে বলতে ধরে আসে তিথির গলার স্বর। তাই তো ফিরে এসেছি, আমার সঙ্গে যেতে চেয়েছিলে না, চলো এক্ষুনি চলো। যাবো কি করে গো, জেঠু তো বারণ করেছেন না, ভীষণ রাগ করবেন তুমি। একটুও না, চলো। যাবার জন্য তো তৈরি হইনি, তৈরি হয়ে নেই, একটু দাঁড়াও গো। তৈরি হতে হবে না, এমনি এসো। এগিয়ে এসে তিথির হাত ধরে সমীক।
ঠিক সেই মুহূর্তেই বেজে ওঠে ডোরবেল। বেজে উঠল। ওপর থেকে ছুটে আসে ব্রততী। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে বলে, বাইরের ঘরে বসে থেকেও শুনতে পাচ্ছিস না রে তিথি? তিথি, কলিং বেলটা বারবার বেজে চলেছে রে, শুনতে পাচ্ছিস না? সদর দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ল একজন পুলিশের পোশাক পরা লোক। বাড়িতে পুরুষ মানুষ কি কেউ আছেন? ঊর্ধ্বশ্বাসে প্রশ্ন করলেন লোকটি। বাবা আছেন, ব্রততী জবাব দিল, কিন্তু তিনি একটু বিশ্রাম করছেন। যা বলার আমাকেই বলুন। সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আপনাদের বাড়ি থেকে বরযাত্রীদের নিয়ে যে বাসটি গেছে, দক্ষিণেশ্বরের বীচ পেরোতেই তা উল্টে পড়েছে। মারা গিয়েছেন একজন, কয়েকজন আহত, বাকি সকল আহতদের পরিচর্যা হচ্ছে। আহতদের বেলুড়ের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কে মারা গিয়েছে? কান্না কাঁপানো আর্তকণ্ঠে প্রশ্ন করলেন ব্রততী। সমীর দত্ত, পুলিশের উত্তর। সমী ভাই আমার! চিৎকার করে কেঁদে উঠল ব্রততী। তিথি, দেখ কি সর্বনাশ হলো আমাদের! বলতে বলতে বাইরের বসার ঘরে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে। ঘর জুড়ে পাতা কার্পেটের ওপর পড়ে রয়েছে তিথির মৃতদেহ। তিথি যেন ঘুমোচ্ছে, তার ঠোঁটের কোণে হাসি, পরিতৃপ্ত চরিতার্থের হাসি। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। অবশ্যই দ্য গল্প বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের গল্পটি কেমন লাগলো।